মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে সিক্রেট সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ম্যাথিউ কুইন জানান, হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্টরা প্রথমে এক ব্যক্তিকে শনাক্ত করেন, যিনি আচরণে সন্দেহজনক ছিলেন এবং তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়। এজেন্টরা তার কাছে গেলে তিনি হেঁটে পালানোর চেষ্টা করেন এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এর জবাবে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি আহত হন। ঘটনার সময় অল্প সময়ের জন্য হোয়াইট হাউসে নিরাপত্তাজনিত লকডাউন জারি করা হয়। তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছ দিয়ে এর কিছুক্ষণ আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গাড়িবহর অতিক্রম করেছিল। তবে সন্দেহভাজন ব্যক্তির লক্ষ্য ওই গাড়িবহর ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।